প্রথমে একটি দাগ দিয়ে নিলাম, অপর দিকে আরও একটি দাগ দিয়ে নিলাম, অনেকটা ত্রিভুজ আকৃতির মতো শেপ দিলাম। আমরা এভাবে একটি ঘর আঁকিয়ে নিব। এরপর একটি ঘরের দরজা দিব, দাগ দুইটাকে দুপাশ থেকে মিলিয়ে দিব। একইভাবে এই ঘরটার পাশে আরও একটি ঘর আঁকাবো। ঘরটা আঁকিয়েছি একদম মিডলে, অপর পাশে একইভাবে ঘরটা আঁকিয়ে নিচ্ছি। একইভাবে দাগ দিয়ে নিলাম, দাগ দুইটা মিলিয়ে নিলাম। এবার এই পাশে একটি জানালা দিব, এই পাশে একইভাবে একটি দরজা আঁকিয়ে দিব। এবার নিচের দিকে চিকন করে দাগ দিয়ে ঘরটা সম্পূর্ণ করে নিলাম। এরপর আমরা গাছ আঁকাবো। গাছের জন্য দুইটা দাগ দিয়ে নিলাম, এর মাঝে আরও দুইটা দাগ দিলাম, অনেকটা ভিয়ের মতো। এবার ছোট ছোট করে দাগ দিব। এবার আমরা গাছটি আঁকিয়ে নিব। এভাবে সহজেই গ্রামের দৃশ্য আঁকানো যায়, চাইলে যে কেউ আঁকাতে পারবে। এরপর উপরে একইভাবে দুইটা দাগ দিয়ে নিচ্ছি, মাঝখানে ছোট্ট করে ভি দিলাম। এরপর আমরা ছোট ছোট করে অনেকটা ঢেউয়ের মতো করে দিয়ে আমরা একটি গাছ সহজভাবে সুন্দর করে একটি গাছ আঁকিয়ে নিব। এরপর বাঁকা করে একটি দাগ দিয়ে দিচ্ছি, একইভাবে আরেকটি দাগ দিয়ে নিলাম। এভাবে আমরা আরেকটি গাছ আঁকিয়ে নিব। গ্রামীণ পরিবেশে গাছগুলো সাধারণত দেখা যায়, তো এগুলো আঁকানো যেমন সহজ এবং তেমন দৃশ্যটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলে। এরপর মাঝে দুইটা করে দাগ দিয়ে দিচ্ছি। এরপর ঘরের পিছন থেকে একটি করে দাগ, একটি লম্বা একটি দাগ দিয়ে দিব। এরপর ছোট ছোট করে জঙ্গলের মতো দাগ দিব। দেখতে অনেকটা দূরের গ্রাম বা দূরের জঙ্গলের মতো লাগবে। ছোট ছোট করে উপর নিচু করে এভাবে ঢেউ ঢেউ করে দিয়ে দিব। এরপর ওই দূরের পাহাড় দেখা যায়, এরকম একটা লোক আসবে, তো সোজা করে দাগ দিয়ে আবার ওখান থেকে উপর থেকে নিচু করে দিচ্ছি। একইভাবে পাশে আরেকটা দিয়ে দিচ্ছি। এরপর আমরা একটি নদী শেপ আঁকাবো, এই জন্য সামনে করে অনেকটা এস টাইপের করে ঘুরিয়ে দাগ দিয়ে দিলাম এবং দাগের সাইড থেকে নিচে আর ছোট করে দুইটা দাগ দিয়ে দিচ্ছি। দেখুন আমার দৃশ্যটি আঁকা শেষ। এবার আমরা রং করব সহজে। আমরা এখানে পেন্সিল রং এবং অয়েল পেস্টেল রং ব্যবহার করছি। তো অয়েল পেস্টেল নীল কালার দিয়ে দিচ্ছি, হালকা করে দাগ দিব। দেওয়ার পরে এবার পেন্সিল যে নীল রং আছে সেটা দিয়ে আমি ওর পরে হালকা করে ঘষে দিচ্ছি। দুইটা রঙের কম্বিনেশনটা দেখুন, রঙের কালারটা কত সুন্দর ফুটছে। এরপর আমরা গাছে রং করব। গাছে রং করার জন্য হালকা যে গাঢ় সবুজ কালার আছে সেটা দেওয়ার পরে হলুদ কালার দিয়ে দিলাম। গাছটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এরপর একইভাবে যেটা গাঢ় সবুজের পরে হলুদ রংটা দিয়ে দিব। এখানে আপনার চাইলে টিস্যু দিয়ে মুছে নিতে পারেন, বা সব থেকে ভালো উপায় হয় পেন্সিল রংটা দিয়ে ঘষে দিলে আর আপনাকে টিস্যু দিয়ে মোছা লাগবে না। এরপর আমরা ব্রাউন রংটা দিব, ব্রাউন কালারটা দিব, তাহলে গাছটা সুন্দরভাবে ফুটে উঠবে। এটা পেন্সিল রং দিলাম। এবার পেন্সিল রঙই সবুজ রংটা দিয়ে দিলাম। এখানে টিয়া রংটা ব্যবহার করতে পারবেন। এরপর যেটা কাঁচা হলুদ রং তার উপরে পেন্সিল বাদামি রংটা দিয়ে দিব। এরপর আমরা পাহাড়টা খুব হালকা করে নীল রং করে দিব, আর এক সাইডে একটু সাদা থাকবে আর এক সাইডে একটু হালকা নীল। এবার আমরা যে দূরে জঙ্গলের আছে এটা আমি সবুজ রং সরাসরি দিতে পারেন, চাইলে নীল দেওয়ার পরে এরপরে হালকা টিয়া রংটা দিলে আরও বেশি সুন্দর ফুটে উঠবে। তো আমি নীল রং দিয়েছি, তার উপরে হালকা টিয়া রং দিয়ে দিলাম। এবার উপরে দিকে অল্প ফাঁকা রেখেছি, ওখানে হলুদ রং দিয়ে দিব। তাহলে তিনটা রঙের কম্বিনেশনে দূরের জঙ্গলটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এবং ফুটে উঠবে। এরপর আমরা ঘরের নিচের অংশ এবং দরজা জানালাতে বাদামি রং করে দিচ্ছি এবং হালকা রং করে দিচ্ছি। এরপর ঘরের চালাতে প্রথমের অংশে লাল রং করে দিব, অয়েল পেস্টেল কালার, এবং উপরের দিকে যতটুকু ফাঁকা রেখেছি সেই অংশে আমরা কমলা রং করব, মানে লাল কমলার কম্বিনেশন হবে।
এরপর হালকা যে রংটা রয়েছে অনেকটা মেটে রং, এই রংটা আমি ঘরের দেওয়ালে ব্যবহার করব। এবার একটু ফুটিয়ে তোলার জন্য বাদামি রংটা একটু হালকা করে দিয়ে দিলাম এবং আমাদের যে নদীর পাড় আছে পাড়টাতেও বাদামি রং করে দিলাম। এবার আমরা নদীটাতে সবচেয়ে ভালো কালার করা রংটা আনার জন্য প্রথমে আমি অয়েল পেস্টেল রংটা সম্পূর্ণভাবে হালকা করে দিয়ে দেব। এরপরে নীল পেন্সিল রংটা দিয়ে জাস্ট এভাবে ঘষে দিলে এভাবে খুবই সুন্দর কালার আসবে। এখানে টিস্যু ব্যবহার করার প্রয়োজন হয়নি আমার। এরপর আমি যে ঘরের অংশের উঠান আছে এখানে প্রথমে হালকা সবুজ রং, তারপরে হলুদ রং দিয়ে দিচ্ছি। তো আমার হলুদ রং দেওয়া শেষ প্রায়। এরপর পেন্সিল রঙের সাহায্যে ঘষে দিচ্ছি। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।